সো গাইস, আবারও হাজির হয়ে গেলাম অ্যান্ড্রয়েড জগতের মিড রেঞ্জ একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে। হ্যাঁ, আমি কথা বলছি OnePlus Nord 3 এর। আপনার চাইনিজ মার্কেটে কিন্তু OnePlus Ace 2B নামে লঞ্চ হয়েছে, বাট এটা যখন গ্লোবাল মার্কেট আর ইন্ডিয়ান মার্কেটে আসবে এটা তখন OnePlus Nord 3 নামে আসবে। দুটোটা স্মার্টফোন সম্পূর্ণই সেম, জাস্ট এদের নামটাই আলাদা হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা OnePlus Nord 3 অথবা OnePlus Ace 2B এই স্মার্টফোনটির ডিটেলস সম্পর্কে আলোচনা করব। সো গাইস, আজ আর ইন্ট্রো গল্প বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই না, आपके सामने एक बड़ा सा रेड बटन है। हाँ, है। दबा दिया, आगे बोलो। পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভাই মন থেকে খুশি হব। প্রথমে কথা বলা যায় কি স্মার্টফোন আনবক্সিং এর ব্যাপারে। সো গাইস, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেড কালার একটি বক্স এবং উপরে এসি মেনশন করেছে। বক্সটি খোলার সাথে সাথে প্রথমে একটি কার্ডবোর্ড বক্স পেয়ে যাবেন। কার্ডবোর্ড বক্সটিতে সাধারণত যা থাকে আর কি একটি সফট টিপিইউ কেস, দেন ডকুমেন্টেশন কার্ডস এন্ড আদার নেসেসারি থিংস। দেন রয়েছে আমাদের স্মার্টফোনটি আপাতত যেটা সাইডে এখানে থাকছে একটি 80 ওয়াটের চার্জার, দেন রয়েছে একটি টাইপ A টু টাইপ C ডাটা কেবল। দ্যাটস ইট। এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইনের ব্যাপারে। এই স্মার্টফোনটির ব্যাক অনেকটাই শাইনি দেখতে পারবে এবং টপ লেফটে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আপনি এখানে অবশ্য দুইটা ক্যামেরা সেন্সর লক্ষ্য করতেছেন, কিন্তু এখানে প্রথম ক্যামেরাতে একটি ক্যামেরা এবং সেকেন্ড যে ক্যামেরা রাউন্ডটি রয়েছে ওখানে কিন্তু দুইটি ক্যামেরা রয়েছে। দেন এখানে রয়েছে আপনার ডিউল এলইডি। দেন ব্যাকের মাঝ বরাবর থাকছে OnePlus এর ব্র্যান্ডিং। এই স্মার্টফোনটির লুক কিন্তু অনেক বিউটিফুল। পোর্টস এন্ড বাটনের কথা বললে এই স্মার্টফোনটি বটমে আসলে আপনারা পাবেন স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, সিম ট্রে স্লট এবং মাইক্রোফোন। ফ্রন্ট সাইডে আসলে আপনারা পাবেন ভলিউম লকার এবং টপে আসলে আপনারা পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মিক, আইআর ব্লাস্টার, দেন সেকেন্ডারি মিক। দেন রাইট হ্যান্ড সাইডে থাকছে পাওয়ার অফ অন বাটন আর সাইলেন্ট বাটনের জন্য যে আলাদা একটা সুইচ থাকে সেটা আর কি। প্রোটেকশনের কথা বললে স্মার্টফোনের ফ্রন্টে আসলে আপনি ড্রাগন ট্রেল গ্লাস পাবেন আর পেছনে থাকছে গরিলা গ্লাস 5। এই স্মার্টফোনটির ওজন করা হয়েছে 195 গ্রাম। এবারে কথা বলা যায় এর একটি চমক মিন্স এর ডিসপ্লের ব্যাপারে। এই স্মার্টফোনটি ফ্রন্টে আসলে আপনি 6.74 ইঞ্চির 1.5K রেগুলেশনের একটি AMOLED ডিসপ্লে পাবেন এবং এতে রয়েছে কিন্তু 120 হার্টজের মতন ফাস্ট রিফ্রেশ রেট এবং 20.9 এসপেক্ট রেশিও 390 পিপিআই ডেন্সিটি। দেন রয়েছেন 14-15 নিটস এর পিক ব্রাইটনেস। তাই বলতে পারেন ডিসপ্লেটা কিন্তু খুবই ব্রাইট হবে। আর গাইস, এই স্মার্টফোনটির বেজেলের দিকে লক্ষ্য করেন, খুবই পাতলা বেজেল দিয়েছে, কিন্তু এই স্মার্টফোনটির চিনও কিন্তু খুবই থিন করা হয়েছে এবং এটার আপনার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 93% এর উপরে। ওভারঅল লুকসটা কিন্তু অনেকটাই মডার্ন। ওএস এর কথা বললে স্মার্টফোনটি থাকে ColorOS অন বেসড অন Android 13। প্রসেসরের কথা বললে স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Dimensity 9000 যেটা 4M বেসড Octa-core প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে Mali-G710 MC10 এবং এই চিপসেটটির আন্তত স্কোর দেখতে পাচ্ছেন অলমোস্ট 987+। স্মার্টফোনটিতে র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 3.1, যার মাধ্যমে খুব ভালো রিড এবং রাইটের স্পিডও পেয়ে যাবেন। এই চিপসেটটি ঢাকায় এই স্মার্টফোনটিতে আপনি মাল্টিটাস্কিং এবং এডিটিং এর কাজগুলো অনায়াসেই করতে পারবেন। চিপসেটটি ঢাকায় আপনি COD এর মতন গেমগুলো 90 FPS এ রেখে খেলতে পারবেন। ইভেন এই চিপসেটটি ঢাকায় স্মার্টফোনটিতে আপনি হাইয়েস্ট সেটিং এ আপনি গেমগুলো প্লে করতে পারবেন। অ্যাবসলিউটলি তেমন কোনো ইস্যু দেখা দিবে না। এই প্রসেসরটি কিন্তু খুব ভেরি ক্যাপেবল এবং খুবই ফ্ল্যাগশিপ একটি প্রসেসর। সেকশন নিয়ে বললে সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকতে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি আর বক্সে প্রোভাইড করেছে কিন্তু 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই স্মার্টফোনটিতে আপনি হ্যাপটিক পেয়ে যাবেন। আর কথা বলা যাক এই স্মার্টফোনটির ক্যামেরার ব্যাপারে। স্মার্টফোনটির ব্যাকে আসলে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর। এটা ওমনি ভিশনের। এই ব্যাপারটা আমার কাছে ডাউনগ্রেডেড মনে হয়েছে। এবং সেকেন্ডারিতে আসলে আপনি 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড পাবেন এবং থার্ড আসলে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো পাবেন। এর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K থেকে 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। ক্যামেরা নিয়ে বললে এভারেজ, কারণ আমার কাছে এর ক্যামেরা সেকশনটা কিন্তু ডাউনগ্রেডেডই মনে হয়েছে। এবং এই স্মার্টফোনটি ফ্রন্টে আসলে আপনি 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাবেন, যার মাধ্যমে ডিসেন্ট মোটামুটি লেভেলের সেলফিগুলো তুলতে পারবেন। আপনি যদি চাচ্ছেন যে স্মার্টফোনটি ক্যামেরার জন্য বাই করতে, তাহলে এটাই আপনার সবথেকে বড় ভুল হবে, কারণ এটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন না। টিভিটির ব্যাপারে বললে স্মার্টফোনে থাকছে 5G, 4G, ভোল্ট, NFC, Wi-Fi 6, ব্লুটুথ 5.3 এক্সেট্রা। সেন্সর নিয়ে বললে স্মার্টফোনে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দেন রয়েছে এক্সক্লোমেটরি, জাইরো, প্রক্সিমেটরি, কম্পাস এক্সেট্রা। কালার নিয়ে বললে স্মার্টফোনটি দুইটি কালারে অ্যাভেলেবেল থাকবে, একটি ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু টাইপের। এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির মেইন পয়েন্টের প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস, এই স্মার্টফোনটির মেইন পয়েন্টের প্রাইসিং এর ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি OTPB মিন্স অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্ট শুরু হবে 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ দিয়ে, যার প্রাইস ইন্ডিয়াতে রাখা হতে পারে অলমোস্ট 30,000 রুপির কাছাকাছি। আর বাংলাদেশে আসলে এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস দাঁড়াতে পারে 38 থেকে 40,000 টাকার কাছাকাছি। প্রাইস একটু কম বেশি হতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে বলা প্রাইস আর যদি কোনো স্পেসিফিকেশন চেঞ্জ হয়ে থাকে আমি অবশ্যই পিন
পিন কমেন্টে দিয়ে দিব। সো গাইস এই স্মার্টফোনটা নিয়ে ওভারঅল আমার মতামত বললে এই স্মার্টফোনটা কিন্তু প্রাইস হিসেবে খুবই ভালো একটা পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে, তবে ক্যামেরার দিক দিয়ে হতাশাজনক করবে। যে জিনিসটা আমার খারাপ লেগেছে, ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে স্মার্টফোনটির গ্যাপ 10,000 টাকার হয়ে গেল। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।